আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি পরিমিতির চ্যাপ্টার 16-এর আমাদের হচ্ছে আজকে সেকেন্ড লেকচারে করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা কিছু। আচ্ছা, দেখবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। সেকেন্ড লেকচার, ফার্স্ট লেকচারে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। আমরা এখানে হচ্ছে বাংলার পাশাপাশি কোশ্চেনটা ইংলিশেও দিয়েছি। যারা ইংলিশ ভার্সনে আছে তারাও যাতে লেকচারটা দেখলে কিছুটা বুঝতে পারে। আই থিঙ্ক বাংলা হলেও তারা সলভটা ক্যালকুলেশন করে ইংলিশে করতে পারবে। আচ্ছা, একটি সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ইজি ম্যাথ। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই যদি একটা সমকোণ ত্রিভুজ হয়, এই সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা যদি 6 হয়, একটা হবে কত 8, একটা 6 একটা 8, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা জানি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু কি আছে 8 আর 6 এদের গুণফল, 8 ইন্টু 6 কত হবে 24। ওকে, সেকেন্ড কোশ্চেনে যাই আমরা। এটা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের একটি বাহু অপরটির 3/4 অংশ। আচ্ছা, এখানে আমি চাইলে একটি বাহুকে x ধরে নিতে পারি, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি কখনো ভগ্নাংশ থাকে, তাহলে হর যেটা আছে, হর আছে কত, এটা 3/4 আছে, ওইটার সাথে আমরা x ধরে নিব, সহজ হবে, তাহলে ম্যাথটা সহজ হবে। হ্যাঁ, তো ধরি একটি বাহু 4x মিটার, মিটার, তো ধরি একটি বাহু 4x মিটার, ধরি এক বাহু 4x মিটার। সুতরাং অপর বাহু তাহলে কি হবে? সুতরাং অপর বাহু 4x এর 3/4, 3/4। আচ্ছা, তাহলে কি 4 কাটা যাচ্ছে, 4 কাটা গেলে কি হবে 3x মিটার, 4 ক্যান্সেল হয়ে গেলে পাচ্ছে হবে 3x মিটার। আচ্ছা, তাহলে সমকোণ ত্রিভুজের একটি বাহু যদি 4x হয়, একটি বাহু যদি 3x হয়, অপর বাহু কি 25, অতিভুজ দেওয়া আছে 25 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সমকোণী ত্রিভুজের কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে শর্ত মতে 4x হোল স্কয়ার প্লাস 3x হোল স্কয়ার ইকুয়াল টু 25 হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে পাচ্ছি 16x স্কয়ার, 9x স্কয়ার ইকুয়াল টু কত 625। তো 25x স্কয়ার ইকুয়াল টু 625। ফাইভ কেন হবে? অনলি 5 হবে, প্লাস মাইনাস কিন্তু হবে না। কেন? যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এক্স এখানে কী নির্দেশ করছে? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্দেশ করছে। যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কী হয় না, ঋণাত্মক হয় না, এই জন্য আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিব। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং এক বাহু কী হবে 4x মিটার, তাহলে 4 × 5 মিটার, তার মানে হচ্ছে 20 মিটার, 20 মিটার। এবং অপর বাহুর দৈর্ঘ্য হবে কি 3x মিটার, তো অপর বাহু হবে 3x, এর এক্সের ভ্যালু কত 5, এত মিটার, তার মানে আমরা পাবো হচ্ছে 15 মিটার। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে। ওকে, পরের অঙ্কে এটা প্রিন্ট সলিউশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথ এটাই। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 ও 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। 7, 8, 9 এটা কি সমকোণী ত্রিভুজ গঠন করবে? না, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ারের সমান নয়। তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কী ছিল? √s × s - a, s - b, s - c। আচ্ছা,
তাহলে এস যেখানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে এখানে ত্রিভুজটির অর্ধ পরিসীমা, এখানে ত্রিভুজের অর্ধ পরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এই সবগুলো বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, 7 + 8 + 9 ডিভাইডেড বাই 2 বা 24/2 মানে কি 12 মিটার, 12 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √, সেক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, এটা কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে লিখবো না, কারণ এ বি সি যে কোন বাহু কোনটা এটা কিন্তু আমরা ইন্ডিকেট করিনি, তাই সরাসরি ভ্যালু বসাবো। এস হচ্ছে 12, এস ইন্টু এস মাইনাস এ যে কোনো এক বাহু বিয়োগ করে দেবো, মনে করো 7, এবার এস মাইনাস বি 8, আবার এস মাইনাস সি 9, এরপর এটাকে হচ্ছে ক্যালকুলেটারে করবে, যা আসবে তাই অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এই এটা দেখো, তো এখানে আমরা আবার ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এ 7 সেন্টিমিটার, বি 8, সি 9 সেন্টিমিটার লিখে নিয়েছি অর্ধ পরিসীমা, তখন হ্যাঁ ফর্মুলাটা লেখা যাবে, লিখে দেন ক্যালকুলেটারে যা আসবে সেটা অ্যান্সার হবে। ওকে, এটা আসে কোনো ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি, এবং সেই ফর্মুলাও আমরা শিখেছি যে বাহুদের অন্তর্ভুক্ত কোণও দেওয়া আছে, আমি ডিরেক্ট লিখতে পারি যে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল, এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু এ বি সাইন থেটা, এ কি 9, বি কত 10, এ বি সাইন থেটা, থেটা কি অ্যাঙ্গেল, হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এরপরে যা আসবে 9 10 কত 90, তাহলে হবে 45 সাইন 60 ভ্যালু √3 ডিভাইডেড বাই 2, তাহলে 45 √3 ডিভাইডেড বাই 2 এত বর্গ সেন্টিমিটার, হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এই এখানে এ এত বি এত অন্তর্ভুক্ত কোণ থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি লিখে নিয়েও করতে পারো, ঠিক আছে। তারপর ক্যালকুলেটার দশমিকে যেমন এখানে অ্যান্সার আনা হয়েছে পয়েন্টেও অ্যান্সার আনা যাবে। ওকে, পরেরটা, একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এখন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমরা থেটা ধরে নিব, ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, আমি ধরে নিলাম বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থেটা ডিগ্রি, আচ্ছা, শর্ত মতে হাফ এ বি সাইন থেটা, ওই যে আবার বলছি এ বি কিন্তু উল্লেখ করে লিখবো না, কারণ এ আর বি সরাসরি যা আছে সেই ভ্যালু বসাবো। এ বি উল্লেখ করে লিখতে হলে তোমাকে এ ইকুয়াল টু 26 মিটার, বি ইকুয়াল টু 28 মিটার, এটা কোশ্চেনে লিখে নিতে হবে। হ্যাঁ, এ বি সাইন থেটা ইকুয়াল টু ক্ষেত্রফল কত দেওয়া আছে? 180। ওকে, 2 দিয়ে 26কে কাটি, কত হয়? 13 ইন্টু 28 364 হবে, 364 সাইন থেটা ইকুয়াল টু 12, দেখি 182। তাহলে আমরা বলতে পারি সাইন থেটা ইকুয়াল টু হাফ সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, দুই পাশ থেকে 30 সাইন যদি বাদ দিয়ে দিতে পারি আমরা, বাদ মানে এই নয় যে এটা কেটে দিচ্ছি, তা নয়, এই সাইন ওই পাশে গেলে সাইন ইনভার্স হয়, যাই হোক ওই লাইন না লিখে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হবে। সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। সরি, এটা সলিউশন, এখানে ভুল আছে। হ্যাঁ, সলিউশন কিন্তু এটা না, আমি যেটা লিখছিলাম ওটা 30 ডিগ্রি হবে, এটা অ্যান্সার। আচ্ছা, এটা এসে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? হ্যাঁ, 20 মিটার লম্বা একটি মই, মনে করো এই একটা দেয়াল, এই দেয়ালের সাথে খারাপভাবে আছে হচ্ছে মইটা,
এই মইটা খারাপ হবে। আমরা ইয়েলো কালার দিয়ে মইটা বুঝালাম আর ব্লু কালার দিয়ে দেয়ালটা বুঝালাম, ঠিক আছে। মই দেয়াল দুটোই কিন্তু 20 মিটার, মই দেয়াল দুটোই 20 মিটার। এবং বলা হচ্ছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে। এখন মইটা যদি এরকম থাকে, এটা একটু ছোটো হয়ে যাচ্ছে, আচ্ছা আমি রিমোটের এটা থেকে বুঝাই যে এটা রিমোটটা আমাদের ওয়াল আর আমার হাতে এটা আছে মই। এখন এই মই যদি এভাবে দাঁড়িয়ে থাকে, যখনই আমি মইয়ের গোড়া দেয়াল থেকে দূরে সরাবো, যেরকম দূরে সরাবো, তখন উপরের প্রান্ত কিন্তু নিচে নেমে যাবে। দেখো এরকম আছে, যখনই এটা দূরে সরাবো উপরের প্রান্ত নিচে নেমে যাবে। এখন কোশ্চেন হচ্ছে উপরের প্রান্ত যদি 4 মিটার নিচে নামে, তাহলে দেয়ালের গোড়া থেকে আমাকে কত দূরে সরাতে হবে, গোড়া থেকে কত দূরে সরাতে হবে। এখন এই মইটা যেখানে আছে, এই মইটা উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নামিয়ে ফেললাম। তাহলে গোড়া থেকে কয় মিটার সরাতে হবে সেটা আমি জানি না, আমি ধরে নিলাম যে x মিটার সরাতে হবে। পুরা দেয়ালটা ছিল 20 মিটার, তো উপরে এটুকু যদি 4 মিটার হয়, তার নিচের এটুকু এখান থেকে এই পর্যন্ত হবে 16 মিটার, 16 মিটার। আর মই যেটা, মই দেয়ালের সাথে খারাপ অবস্থায় যখন ছিল তখন 20 মিটার ছিল, এখনও কিন্তু 20 মিটারই আছে, এখনও কিন্তু 20 মিটারই আছে। আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু এখান থেকে বের করতে পারবো যে চিত্র হতে বা শর্ত মতে কি x স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, x স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার। আচ্ছা, তাহলে x স্কোয়ার প্লাস 256 ইকুয়াল টু 400, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে x ইকুয়াল টু কী হবে 12, হ্যাঁ x ইকুয়াল টু হবে 12। তার মানে মইয়ের গোড়া দেয়াল থেকে 12 মিটার দূরে সরাতে হবে, হ্যাঁ মইয়ের গোড়া দেয়াল থেকে 12 মিটার দূরে সরাতে হবে। এই যেভাবে একটু লিখে করবে, ধরি মইটির গোড়া দেয়াল থেকে x মিটার দূরে সরাতে হবে। চিত্র হতে আমরা এসি কী পাচ্ছি, এসি হলো 16 মিটার। তারপর শর্ত মতো এখান থেকে x এর মান বের করে দেন লাইনটা আবার লিখে দিবে, ঠিক আছে। এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - d²। এখন যেখানে b হচ্ছে কি ভূমি আর সমান সমান বাহু কি এ ছিল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু যার দুই বাহু সমান, আমি ধরে নিলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, ভূমির 5/6। তাহলে আমরা ধরে নিব কাকে, ভূমিকে কিন্তু ধরে নেব। হ্যাঁ, তাহলে ধরি ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, ভূমিকে কী দ্বারা প্রকাশ করা হয়, বি দ্বারা। হ্যাঁ, ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হয়। ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু 6x মিটার, 6x মিটার। আচ্ছা, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইকুয়াল টু হবে 6x, এর কত অংশ, 5/6 অংশ, 5/6, 5/6 এত মিটার। তাহলে 6 ক্যান্সেল হয়ে গেলে আমরা বলতে পারবো এটা 5x মিটার। আচ্ছা, তাহলে এটা আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের এ। শর্ত মতে এখন সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলবো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা, এখানে আমাদের দেওয়া আছে কি পরিসীমা, পরিসীমা 16 মিটার। তো পরিসীমা হচ্ছে ভূমি তো একটাই, তাহলে 6x প্লাস সমান সমান বাহু, এই বাহু এ, এই বাহু এ মানে 5x, এখানেও 5x। তো সমান সমান বাহু তো একটা না দুইটা, একবার 5x আরও একবার 5x। ভূমি দেওয়া আছে 6x আর সমান সমান বাহু দেওয়া আছে 5x করে, ইকুয়াল টু 16 মিটার। 16 হচ্ছে পরিসীমা। তাহলে 5, 5, 6x মানে হলো 16x ইকুয়াল টু 16। তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 1। তাহলে x ইকুয়াল টু 1 হলে সুতরাং ভূমি কত হবে, সুতরাং ভূমি b ইকুয়াল টু হবে 6 × 1, তার মানে 6 মিটার, এবং সমান সমান বাহু, এবং সমান সমান বাহু এ ইকুয়াল টু হবে 5 × 1, তার মানে 5 মিটার। আচ্ছা, তো আমরা পেলাম যে সমান সমান বাহু এ ইকুয়াল টু 5 মিটার এবং ভূমি বি ইকুয়াল টু 6 মিটার। এবার আমাদের বলছে ক্ষেত্রফল বের করতে। আচ্ছা, যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, সুতরাং ক্ষেত্রফলের ফর্মুলা কি, b/4 √4a²
4a² মাইনাস বি স্কোয়ার। তো b/4, বি কে, বি তো 6 মিটার, তাহলে 6/4 রুট ওভার 4a², এ তো 5 মাইনাস 6²। 6/4কে আমরা 3/2 বলতে পারি। দেখো 5কে স্কোয়ার করলে 25, 25 আর 4 কী হবে 100, 100 মাইনাস 6কে স্কোয়ার করলে হবে 36, তাহলে 3/2 ইন্টু 100 মাইনাস 36 64, 64কে রুট করলে হবে 8, 2 দিয়ে 8কে 4, 4 আর 3 হবে 12 বর্গমিটার। হ্যাঁ, 12 বর্গমিটার হবে এটার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 এবং পরিসীমা 84 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, দুটি বাহু দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, অপর বাহু কিন্তু নাই। তাহলে আমরা বলতে পারি যে একটা বাহু এটা যদি হয় 25, 25, এটা যদি হয় 27, এই বাহুটা আমরা জানি না, বাট টোটাল 3 বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি। 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 84। তাহলে এখানে কিন্তু বলা যায় যে ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য, অপর যে বাহুটা আছে তৃতীয় বাহু, তার দৈর্ঘ্য কী হবে? এখানে ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য, সেটা হবে হচ্ছে 84। টোটাল যে 84 ছিল তা থেকে আমরা বাদ দিয়ে দিব 25 এবং 27-এর যোগফলকে, 25 এবং 27-এর যোগফলকে বাদ দিয়ে দিব। আচ্ছা, এত মিটার, হ্যাঁ মিটার না, সরি সেন্টিমিটার কোশ্চেন দেওয়া আছে, সো এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিবে। আচ্ছা, 84 মাইনাস 52, 25 27 কত 52, কত হলো 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে, এই বাহু হবে 32। আচ্ছা, এক বাহু 25, এক বাহু 27, আরেক বাহু যদি 32 হয়, তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজটির যে ক্ষেত্রফল হবে সেটা হবে রুট ওভার এস ইন্টু এস কে। আচ্ছা, অর্ধ পরিসীমা আমরা আগে বের করে নিতে পারি। অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 2 বা 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার, এটা আমাদের অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বলতে পারি যে অর্ধ পরিসীমা 42 ইন্টু 42 থেকে এক বাহু বিয়োগ, যে কোনো এক বাহু বিয়োগ করি, মনে করো 25, 42 থেকে আরেক বাহু বিয়োগ মানে 27, 42 থেকে আরও এক বাহু বিয়োগ তার মানে কি 32। এটা এখন ক্যালকুলেটারে যা আসবে সেটা অ্যান্সার হবে। দেখো রুট ওভার এস ইন্টু এস তো 42, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আই থিঙ্ক ক্যালকুলেটারে বসিয়ে বাকিটুকু তোমরা পারবে। এই যেভাবে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ক্যালকুলেটার বসালে আসবে 327.261। হ্যাঁ, আচ্ছা, এইটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই চ্যাপ্টার থেকে কিন্তু ক্রিয়েটিভ আসলে এই অঙ্কের মাধ্যমে সবচেয়ে বেশি আসে, এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ এই অঙ্কের মাধ্যমে বেশি আসে। হ্যাঁ, এবং এখানে দেখা যায় যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে 2 মিটার বাড়ানো বলা হয়েছে, অন্য কোনো অঙ্কে হয়তো 1 মিটার বাড়ানোর কথা বলা হবে, হ্যাঁ, বা 5 মিটার বাড়ানোর কথা বলা হবে। এখানে হয়তো এত বর্গমিটার বেড়ে যায়, এটা হয়তো অন্য কোনো টার্ম দেবে, এটা বাট রুলস একই, এই ম্যাথে রুলস একই থাকে, বাট আসে পরীক্ষায়। দেখ, এখানে বলা হচ্ছে যে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয় ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করো যদি এ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল একরকম হবে। আর সব দিকে যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে ত্রিভুজটা হবে কি এরকম, তখন ক্ষেত্রফল হবে হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের কোশ্চেন। তো আমরা লিখব যে ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নেওয়া হয়। ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। আচ্ছা, সুতরাং ক্ষেত্রফল কী হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল হবে √3/4 a²। আচ্ছা, আমরা এই সূত্র দেখেছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 a²। বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, শর্ত মতে বাহুর দৈর্ঘ্য এখন আছে কত
এ মিটার আছে, যদি 2 মিটার বাড়ানো হয় তখন ক্ষেত্রফল হবে √3/4 সূত্রের আছে থাক। এ মিটারের সাথে যদি আরও 2 মিটার বাড়ানো হয় তখন ক্ষেত্রফল হবে এইটা। √3/4 বাহু যা ছিল তার সাথে যদি 2 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল হবে এইটা। এবং এই ক্ষেত্রফলটা আগে যে ক্ষেত্রফল ছিল, আগে ক্ষেত্রফল ছিল √3/4 এই স্কোয়ার, তার সাথে 6√3 বর্গমিটার বেড়ে যাবে, 6√3 বর্গমিটার বেড়ে যাবে। দেখো ক্লিয়ার কিনা? বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তখন ক্ষেত্রফল হবে a+2, মানে বাহুর জায়গায় জাস্ট a+2 বলছে, √3/4 বাহু স্কোয়ার। আর সেই ক্ষেত্রফলটা আগে যে ক্ষেত্রফল ছিল তার চেয়ে 6√3 বর্গমিটার বেড়ে যাবে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা সবচেয়ে ইজি যেভাবে হয় দেখো, আমার কাছে যেটা মনে হয়, √3/4 দ্বারা ভাগ করি। এটাকে যদি √3/4 দ্বারা ভাগ করে দিই তাহলে √3/4 বাদ চলে যাবে, এখানে থাকবে a+2 হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল টু এটাকে √3/4 দ্বারা বাদ দিয়ে দিব। তা √3/4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটাও বাদ চলে যাবে, থাকবে শুধু a স্কোয়ার, শুধু a স্কোয়ার। আচ্ছা, প্লাস এটাকে √3/4 দ্বারা ভাগ, তো কোনো কিছুকে √3/4 দ্বারা ভাগ করা যে কথা, এটার উল্টাটা মানে 4/√3 দ্বারা গুণ করা একই কথা, 4/√3 দ্বারা গুণ। দেখো বুঝছি কিনা? পাশে আমরা লিখব √3/4 দ্বারা ভাগ করে, √3/4 দ্বারা ভাগ করে, অথবা আমি বলতে পারি 4/√3 দ্বারা গুণ করে, হ্যাঁ যে কোনোটাই লেখা যেতে পারে। 4/√3 দ্বারা গুণ করে অথবা √3/4 দ্বারা ভাগ করে। এটাকে √3/4 দ্বারা ভাগ করলাম, তা √3/4 চলে যাবে, শুধু এটা থাকবে, এখানে শুধু a স্কোয়ার থাকবে। এটাকে √3/4 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 4/√3 দ্বারা গুণ করা। আচ্ছা, এবার এটাকে ফর্মুলা লিখব, a স্কোয়ার প্লাস 2a মানে a, b মানে 2 প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার ইকুয়াল টু এপাশে a স্কোয়ার প্লাস √3 কাটা 4 আর 6 হচ্ছে 24। এবার দেখো a স্কোয়ার আমি দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, 2 2 4a, 4a ইকুয়াল টু এই 2 স্কোয়ার 4, 4কে ও পাশে পাঠাও, তো 24 - 4, তাহলে 4a ইকুয়াল টু 20 হচ্ছে, তাহলে a ইকুয়াল টু কী হবে? a ইকুয়াল টু হবে 5। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 5 মিটার। সরি, সমান সমান বাহু না, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কয় মিটার হবে? 5 মিটার হবে। হ্যাঁ, এই অঙ্কই আমি কি বলেছি, 2 মিটারের জায়গায় 1 মিটার, 3 মিটার অন্য কিছু দিয়ে ওখানে এত বর্গমিটার বেড়ে না গিয়ে ওখানে অন্য কোনো টার্ম দিয়ে আসে, একই অঙ্ক। ওই 5 মিটার হবে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা দেখো যেটা বলছিলাম ওই অঙ্কই কিন্তু আরেকটা, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বলো, করার দরকার আছে? একই তো অঙ্ক, ওই অঙ্ক এই অঙ্ক তো একই অঙ্ক, তো করার দরকার নেই, আমি জাস্ট সলভটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা বাহু যদি এ হয় ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার। তো বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল তো এটা √3/4, বাহু যা ছিল তার সাথে 1 মিটার বেড়ে যাবে, তখন ক্ষেত্রফল √3 বর্গমিটার বাড়বে। দেন আমরা ঠিক আগের মতো করেছি, √3/4 দ্বারা ভাগ করেছি, তাহলে √3/4 বাদ, আর √3/4 দ্বারা ভাগ মানে হচ্ছে 4/√3 দ্বারা গুণ। তো এটাকে যদি 4/√3 দ্বারা গুণ করি, √3 কাটা 3 আর 4 কে 12, a স্কোয়ার দুই পাশ থেকে কাটা যাচ্ছে, এর ভ্যালু পাচ্ছি আমরা 5.5। 1 স্কোয়ার মানে 1, 1কে ওপাশে পাঠাও, 12 থেকে 1 বিয়োগ করলে 11। ঠিক আছে, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কিভাবে করব? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আমরা কিন্তু জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যকে b দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর সমান সমান বাহুর দৈর্ঘ্যকে a দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্যকে b দ্বারা, তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কি? b ইকুয়াল টু 60 সেন্টিমিটার, সেন্টিমিটার। আচ্ছা, ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার, ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। হ্যাঁ, a সেন্টিমিটার। আচ্ছা, এবার শর্ত মতে কি বলা হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4
4a² মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1200। আচ্ছা, এখানে এখন ভ্যালু বসাবো। আমরা বি এর ভ্যালু জানি, তো বি এর ভ্যালু বসিয়ে আমি এ এর ভ্যালুটা বের করব। আচ্ছা, তো বি এর ভ্যালু তো 60, তো 60/4 রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার মানে 60² ইকুয়াল টু হবে 1200। আচ্ছা, 60/4 কি? 60/4 কি? 15 যদি ওপাশে ভাগ করে দেয় কত হবে? 80 হবে, মেবি 80। তাহলে 4a² মাইনাস এটা হলো 3600 ইকুয়াল টু 80। আচ্ছা, বা বর্গ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 4a² মাইনাস 3600 ইকুয়াল টু 6400। পাশে কি লিখবো? বর্গ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4a² ইকুয়াল টু কী হচ্ছে? এটা পাশে গেলে কী হবে? 10,000। তাহলে a² ইকুয়াল টু কী হবে? 2500। তাহলে a ইকুয়াল টু বর্গমূল করলে পাবো আমরা 50। তো সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে কি? 50 সেন্টিমিটার, ঠিক আছে। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, ওইটা লাস্টে লিখে দিব। যেটা বর্গমূল করে আমরা এটা পেলাম, আর যেহেতু বাহুর দৈর্ঘ্য তাই এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, অনলি পজিটিভ হবে। আচ্ছা, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কে কী ছিল? আগের অঙ্কে ছিল ভূমির দৈর্ঘ্যটাই দেওয়া ছিল, আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল। আর এখানে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ভূমির দৈর্ঘ্যটা বের করব। আচ্ছা, তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 10 মিটার, এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 10 মিটার, ধরি ভূমির দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম যে ভূমির দৈর্ঘ্যটা হবে বি ইকুয়াল টু, ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু কী হবে? সরি, ওটা তো মান দেওয়া নেই, তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু বি মিটার ধরে নেব। ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু বি মিটার। ওকে, এবার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে শর্ত মতে b/4 রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার, সেই ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48। ওকে, b/4, আচ্ছা বি এখানে আছে থাক, রুট ওভার 4a², a কি? এ তো 10, তারপর বলতে পারি 10² মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 48কে এই 4কে পাশে গুণ করলে কী হবে? 48 96 থাকে, বা ডাবল করে 192। আচ্ছা, এবার কি করব? বর্গ করে দিই, দুই পাশে বর্গ করি, তাহলে বিকে বর্গ করলে হবে b²। যখন বর্গ করে দেবো রুট উঠে যাবে, 10² 100 আর 4 হবে 400 মাইনাস b² ইকুয়াল টু 192কে বর্গ করলে হবে হচ্ছে 36864। পাশে কি লিখব? বর্গ করে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা বলতে পারছি 400b² মাইনাস b⁴ মাইনাস 36864 ইকুয়াল টু 0। তো -1 দ্বারা গুণ করে দিই, তো -1 দ্বারা গুণ করলে হবে b4 b⁴ মাইনাস 400b²। এটাকে আমরা বলবো কি? -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা মিডল টার্ম করাটা একটু কঠিন, তবে যেহেতু b⁴ আছে, তো b⁴ থেকে মিডল টার্ম করে b² আসবে, আর b² সেই দুটো মান অবশ্যই কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আর 400কে ভেঙে পূর্ণবর্গ সংখ্যা কত? 256, 256 অ্যান্ড 144 হইতে পারে। আচ্ছা, সেটা দেখে নিবে যে 256 অ্যান্ড 144 হবে। b⁴ মাইনাস 256b² মাইনাস 144b² প্লাস 36864, ঠিক আছে। এটা মানে এটাকে তুমি যদি মিডল টার্ম করো দেখা যাবে যে এই দুটো ভ্যালু আসবে, কারণ এই দুটোর সামেশন কি? যোগফল কি? 400।
আবার এই দুটো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমি বি টু দ্য পাওয়ার 4 থেকে বি স্কোয়ার পাবো। এখন যদি আমি বি স্কোয়ার কমন নিই তাহলে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 কমন নিলে হবে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। হ্যাঁ, হয় এটা ইকুয়াল টু 0, হয় বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু 256, তাহলে বি ইকুয়াল টু কী হবে 16 হবে। আবার এখানে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 144, এখানে বি ইকুয়াল টু হবে 12। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং ভূমির দৈর্ঘ্য হবে কি 16 মিটার অথবা 12 মিটার, দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। হ্যাঁ, কারণ এখানে নেগেটিভ আসে নেই, দুটোই সঠিক অ্যান্সার, 16 মিটার অথবা 12 মিটার। আর এখান থেকে যদি মিডল টার্ম টাফ হয়ে যায় তাহলে ওই দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা আছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ওটা দিয়েও করতে পারবে, ঠিক আছে। আর মিডল টার্মটা যদি মনে থাকে বা এটাকে একটু ভেঙে নিয়ে করতে পারো, এই দুটো হবে। লজিক হচ্ছে কি যে b4 থেকে বি স্কোয়ার আসবে, যেহেতু বি স্কোয়ার আসবে তাহলে বি স্কোয়ার ভ্যালুটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা 256 আর 144 নিয়েছি, যে দুইটার সামেশন হচ্ছে 400। ওকে, এইটা ঠিক আছে। তাহলে লাস্টে এটা লিখে দিবে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 16 মিটার বা 12 মিটার। আচ্ছা, ওকে, সেকেন্ড লেকচারটা আমরা শেষ করলাম। 16.1-এর ম্যাথ করছিলাম। থার্ড লেকচারে এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো থাকবে, ঠিক আছে। ভালো থাকি, আল্লাহ হাফিজ।